নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বিটের একটা ভীষণই সুস্বাদু, ভীষণ মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলুন পুরো রেসিপিটা দেখে নিন। শীতকালের একটা বিশেষ সবজি হচ্ছে বিট, অথচ এই বিট কিন্তু অনেকেই খেতে পছন্দ করেন না। তাই বাড়িতে বাজার করে আনার পরে বিট অনেক সময়ই দেখা যায় শুকিয়ে নষ্ট হচ্ছে। যদি এমন কিছু বিট বাড়িতে এইভাবে পড়ে থাকে যেটা শুকিয়ে যাচ্ছে, সেই বিটগুলো দিয়ে এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারেন। ভীষণ মুখরোচক আর চটজলদি বানানোও হয়ে যায়, আর ভীষণ পপুলার একটা রেসিপি। আমি এখানে দুটো বিট নিয়ে নিয়েছি। প্রথমে বিট দুটোর খোসাটা বেশ পরিষ্কারভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। খোসা পরিষ্কারভাবে ছাড়িয়ে নেওয়ার পরে বিট দুটোকে খুব ভালো করে ধুয়ে নেব। বেশ ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন দুটো বিটই আমি এইভাবে গোল গোল স্লাইস করে কেটে নিচ্ছি। খুব মোটাও করছি না, আবার খুব পাতলাও করব না। এইভাবে গোল গোল করে কেটে নিলে বিট তাড়াতাড়ি সেদ্ধও হবে আর রান্নারও সুবিধা হবে। এখন গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এখানে একটা বড় কাপ নিয়েছি, পুরো 1 কাপ দেইনি, একটু কম রেখে 1 কাপ জল দিলাম, আর সেই কাপেরই হাফ কাপ জল দিলাম। মোট 1.5 কাপ মতো জল দিলাম। জলটা একটু গরম হয়ে যাওয়ার পরে টুকরো করে কেটে নেওয়া বিটগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ বিট নেবেন সেই বুঝে জলের পরিমাপটা নেবেন, তবে খুব বেশি জল কিন্তু দেবেন না। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এখানেও যে যেমন ঝাল খান সেই বুঝে কাঁচা লঙ্কাটা দেবেন। এবারে আমি একটু নেড়েচেড়ে জলের মধ্যে বিটের টুকরোগুলো আর লঙ্কাটাকে মিশিয়ে দিলাম। এবার যখন একটু ফুটতে শুরু করেছে, তখন আবারও আমি একটু নেড়ে উপর নিচ করে দিচ্ছি। উপরেরগুলোকে নিচে দিয়ে দিতে হবে, আবার নিচেরগুলোকে উপরে তুলে দিতে হবে। এইভাবে কিন্তু বেশ কয়েকবার করতে হবে। তারপর যখন একটু ফুটে উঠল, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। লবণটা দিয়ে আবারও জল এবং বিটের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা একটু মিশিয়ে নেওয়ার পরে এখন গ্যাসের ফ্লেমটা লো করে একটু ঢাকা দিয়ে বিটগুলোকে সেদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে ঢাকাটা তুলে নিলাম। জলটা অনেকটাই কমে গেছে, তবে এখনও কিন্তু একটু জল রয়ে গেছে। মাঝে আমি 2-3 বার ঢাকা তুলে এগুলোকে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিয়েছি। আর এই জলটা পুরো শুকিয়ে ফেলবো, জলটা কিন্তু ফেলবো না। বিটের যে উপকারী উপাদানগুলো তাহলে জলের সাথে বেরিয়ে যাবে। আমি একটু দেখেও নিচ্ছি, এগুলোকে একটু কেটে দিচ্ছি। বিটটাও সেদ্ধ হয়ে গেছে, এদিকে রসুনটাও নরম হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 1 মিনিট মতো রেখে দেব, তাহলেই বাকি জলটুকুও শুকিয়ে যাবে। এই কাজটা করতে করতে আবারও একটু মনে করিয়ে দিই, যদি আমার ভিডিও ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আর সবাইকে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। 1 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি, একদম শুকিয়ে গেছে জলটা। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবারে আমি এটাকে অন্য পাত্রে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। এখন মিক্সির একটা ছোট জার নিয়ে তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত। পোস্তটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে একদম মিহি করে গুঁড়ো করে রেডি করে রাখবো। অপরদিকে আরও একটা মিক্সির জার নিয়ে নিলাম। এদিকে আমি যে সেদ্ধ করে রাখা বিটটা তুলে রেখেছিলাম সেটা অনেকটাই ঠান্ডা হয়েছে, তবে আরও একটু ঠান্ডা করে নেওয়ার পরে আমি এই জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ভালোভাবে ঠান্ডা করে তবেই কিন্তু মিক্সির জারে নেবেন বাটার জন্য। এবারে গুঁড়ো পোস্তটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দেব একটা কাঁচা লঙ্কা। দুটো সেদ্ধ লঙ্কা দিয়েছি, আর দিলাম একটা কাঁচা লঙ্কা, আর দিলাম 1 চা চামচ মতো জল। জলটা কিন্তু খুবই অল্প দেবেন, খুব বেশি জল দেবেন না। এবার এটাকে একদম মিহি করে আমি পেস্ট করে নেব। আবারও গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা নেড়েচেড়ে খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নিচ্ছি, আর কড়ার গায়ে চারিদিকে একটু লাগিয়েও দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি একটু দেখে নিলাম। এবারে আমি এর মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে। কালো জিরেটা একটু বেশি করে দেবেন। এবারে ফোড়নটা বেশ সুন্দর করে ভাজবো, যাতে কালো জিরে আর শুকনো লঙ্কার ভাজা ভাজা একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো হলুদ। হলুদটা দিয়ে 30 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি।
খুব বেশিক্ষণ ভাজতে যাবেন না, তাহলে হলুদটা পুড়ে যাবে। এদিকে বিটটা আমি খুব মিহি করে বেটে রেডি করে রেখেছিলাম। আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমনভাবে মিহি করে বেটেছি। ঠিক এইভাবে বাটতে হবে। আর এই সময় যদি খুব বেশি জল দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু রান্নাটা হতে অনেকটা সময় লাগবে। এবারে পুরো বিট বাটাটা আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে এটুকু দেওয়ার পর এটাকে কিন্তু নাড়তে হবে। বাকি জারে যেটুকু লেগে আছে সেটুকুও আমি এবার দিয়ে দেব পরে। এবার সমানেই এটাকে নাড়তে হবে। আমি প্রথমে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়বো, তারপরে একটু হাই করে দেব, আবার মিডিয়ামে করে এইভাবে নেড়ে চেড়ে এটাকে একদম শুকিয়ে ফেলবো। তবে একটানা গ্যাসে কিন্তু এটা বসিয়ে রাখবেন না, তাহলে তলায় লেগে যাবে। আর লবণটা আমি এখন দেব না, পরে একটু শুকিয়ে এলে লবণটা চেক করে নেব। বেশ অনেকটা সময় নিয়ে আমি নাড়াচাড়া করছি। এটা একেবারেই প্রায় শুকিয়ে এসেছে, তবে এটা পুরোপুরি শুকিয়ে ফেলবো। মাঝে লবণটাও চেক করে নিয়েছি। অল্প লবণ আমি অ্যাড করেছি, যেটা দেখানো হয়নি। আর মিষ্টিটা কিন্তু আমি একেবারেই দিচ্ছি না। যেহেতু বিট এমনিতেই মিষ্টি, তাই আমি চিনিটা অ্যাড করলাম না। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো চিনিটা অ্যাড করে দেবেন। নাড়তে নাড়তে বিট বাটা আমি একদম শুকিয়ে ফেলেছি। খুব সুন্দর ভাজা একটা গন্ধ বেরোচ্ছে, আর এটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। কড়ার গায়ের থেকে দেখুন একেবারে উঠেও আসছে। এটাকে আমি আর কড়াতে বেশিক্ষণ রাখবো না, তাহলে তলায় লেগে যাবে। আমি অন্য বাটিতে এটাকে তুলে নিচ্ছি। এই রেসিপিটা সকলের ভীষণ পরিচিত, অথচ সকলের খুব প্রিয় একটা রেসিপি। ভীষণ সুন্দর খেতে হয়। এই শীতকালে কিন্তু অবশ্যই এটা একবার বানিয়ে খাবেন। একদম চটজলদি রেডি হয়ে গেল ভীষণ মুখরোচক রেসিপি বিট বাটা। এটা রুটির সাথে খেতে তো ভালো লাগে, তবে গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এই রেসিপিটা একদম কমন, সবাই বাড়িতে হয়তো বানিয়ে থাকেন। আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাইকে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় আমার পাশে থাকবেন।